হাসিনা সরকারের আমলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চায় না, শুধু চায় ন্যায় বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে, তখন ট্রাইব্যুনালের বাইরে মাজার কেটে অনুষ্ঠিত মানববন্ধনে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবার ও স্বজনদের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি এই দাবির পাশাপাশি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের 1 বছর পরও গুম হওয়া পরিবারের সদস্যদের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। গুমের অভিযোগে অনেকগুলো মামলা হয়েছে, ট্রাইব্যুনাল মাত্র 2টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যাদেরকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন, যাদের এগেইনস্টে অ্যালিগেশন, যাদেরকে বাঁচাতে চাচ্ছেন, যাদেরকে অবৈধভাবে বর্ডার পার হতে সাহায্য করছেন, প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের, প্রত্যেকটা গুমের সাথে যারা যুক্ত